মাদাগাস্কারের রাষ্ট্র ক্ষমতা দখল করল সেনাবাহিনী। ব্রিটিশ রাজনীতিককে হত্যার হুমকি দেয়ায় এক আফগান নাগরিকের 5 বছরের কারাদণ্ড। থাইল্যান্ড কম্বোডিয়ার শান্তি চুক্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রেসিডেন্ট ট্রাম্প। সাউথ কোরিয়ার জাহাজ কোম্পানির 5 প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে চায়না। ভারতে ডেটা সেন্টার নির্মাণে $15 বিলিয়ন বিনিয়োগ করবে গুগল। এশিয়ার রাজনৈতিক অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি সাবরিনা সুপা। গণবিক্ষোভের মুখে মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা দেশ ছেড়ে পালানোর পর ক্ষমতা দখল করেছে দেশটির সেনাবাহিনী। মঙ্গলবার মাদাগাস্কারের জাতীয় পরিষদ অনুষ্ঠিত নির্বাচনে 130টি ভোট আন্দ্রে রাজোয়েলিনাকে অভিশংসনের পক্ষে পড়ে। এরপরেই দেশটির সেনাবাহিনীর একজন কর্নেল ক্ষমতা গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে হঠাৎ ফেসবুক লাইভে এসে নিজের পদত্যাগের ও বিক্ষোভ নিয়ে বেফাঁস মন্তব্য করেছেন পলাতক প্রেসিডেন্ট রাজোয়েলিনা। অভিযোগ এনেছেন রাজনৈতিক এবং সেনাবাহিনীর বিরুদ্ধে তাকে হত্যা চেষ্টার। প্রেসিডেন্টের পদত্যাগ চেয়ে আবারও বিক্ষোভ শুরু করেছে জেনজি বিক্ষোভকারীরা। গণবিক্ষোভের মুখে মাদাগাস্কারের প্রেসিডেন্ট পালিয়ে যাবার পর দেশটির রাষ্ট্র ক্ষমতা দখল করেছে সেনাবাহিনী। এর আগে মঙ্গলবার প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনাকে অভিশংসনের পক্ষে ভোট দেন দেশটির বর্তমান সংসদ সদস্যরা। মাদাগাস্কারের জাতীয় পরিষদে অনুষ্ঠিত নির্বাচনে 130টি ভোট আন্দ্রে রাজোয়েলিনাকে অভিশংসনের পক্ষে পড়ে। ডেপুটি স্পিকার হ্যারিসন রাউলিজা আনার বলেন, এই ভোট জাতীয় ঐক্যের জন্য ক্ষতিকর এমন প্রেসিডেন্টকে স্থায়ীভাবে অপসারণ করবে। সংবিধানের 40 পরিচ্ছেদের 1 অনুচ্ছেদের প্রয়োগে জাতীয় সংসদ একটি বিশেষ অধিবেশনে মিলিত হয়ে প্রজাতন্ত্রের রাষ্ট্রপতিকে স্থায়ীভাবে অপসারণের ঘোষণা দেবে, কারণ তার প্রকাশ অসামঞ্জস্যতা ও স্বার্থপর কার্যকলাপ জাতির মর্যাদা ও জাতীয় ঐক্যের জন্য ক্ষতিকর। তবে মঙ্গলবার বিবৃতিতে অভিশংসনের বিষয়টিকে অসাংবিধানিক বলে নিন্দা করেছেন আন্দ্রে রাজোয়েলিনা। এরপরই ক্ষমতা গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির সেনাবাহিনীর একজন কর্নেল। এর আগে রবিবার গণবিক্ষোভের মুখে পালিয়ে যাওয়া প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা সোমবার হঠাৎ ফেসবুক লাইভে এসে নিজের পদত্যাগ ও বিক্ষোভ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। লাইভে তিনি রাজনীতিক এবং সেনাবাহিনীর বিরুদ্ধে তাকে হত্যা চেষ্টার অভিযোগ এনেছেন। রাজোয়েলিনা জানান, প্রাণনাশের হুমকির কারণেই তিনি পালিয়ে যেতে বাধ্য হন। আমরা সবাই দেখেছি যে সংকট তৈরি হয়েছে সেগুলো দেশকে ধ্বংস ও মন্দার দিকে নিয়ে গেছে। 25 সেপ্টেম্বর থেকেই আমার বিরুদ্ধে অভ্যুত্থান ও হত্যা চেষ্টার পরিকল্পনা করা হয়েছে, যে কারণে আমি নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য হয়েছি। 25 সেপ্টেম্বর পানির সংকট ও বিদ্যুৎ বিভ্রাট নিয়ে বিক্ষোভ শুরু করে মাদাগাস্কারের জেনজিরা। ধীরে ধীরে যা আন্দোলনের রূপ নেয় দুর্নীতি ও শাসন ব্যবস্থার বিরুদ্ধে। রাজোয়েলিনার অবস্থান আরও দুর্বল হয়ে পড়ে যখন ক্যাপসাট নামে একটি অভিজাত সেনা ইউনিট বিক্ষোভকারীদের পক্ষে অবস্থান নেয় এবং নতুন সেনাপ্রধান নিয়োগের ঘোষণা দেয়। এদিকে তরুণদের নেতৃত্বে বিক্ষোভকারীরা মঙ্গলবার অ্যান্টানানারিভোর সিটি হলের বাইরে সমাবেত হয়। পুলিশ কর্মকর্তারা শান্তিপূর্ণ এই জমায়েত পর্যবেক্ষণ করলেও কোনো হস্তক্ষেপ করেনি। জেনজি বিক্ষোভকারীদের দাবি প্রেসিডেন্টের পদত্যাগ। বিক্ষোভে এসে অ্যান্টানানারিভোর বাসিন্দা জোনাথান নোসোভিন জানাহারি জানান, তারা চাই প্রেসিডেন্ট পলাতক হলেও অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে। আন্দ্রে রাজোয়েলিনার বক্তব্যে আমরা সন্তুষ্ট নই, কারণ এই বক্তব্যে আমরা যে কথা শুনতে চেয়েছিলাম তা ছিল না। আমরা চাই তিনি অবিলম্বে পদত্যাগ করুন। আমরা আর এসব প্রচারণা ও অপেক্ষায় থাকতে চাই না। বাসুদেব নাথ, TVN24 নিউজ ডেস্ক। টিকটকে ব্রিটেনের রাজনীতিক নাইজেল ফারাজকে হত্যার হুমকি দেয়ায় আফগান নাগরিক ফায়াজ খানকে 5 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্ট দোষী সাব্যস্ত হওয়ার পর খানকে এই সাজা দেয়। 26 বছর বয়সী খান 2024 সালের 14 অক্টোবর ফারাজকে উদ্দেশ্য করে একটি ভিডিও প্রকাশ করেন, যা ফারাজ ভয়ঙ্কর বলে উল্লেখ করেন। ভিডিওতে খান গুলি চালানোর অঙ্গভঙ্গি এবং মুখে গুলি চালানোর শব্দ করে। এ সময় মুখে ট্যাটু করা AK-47 এর দিকে ইশারা দিয়ে হুমকি দেন।
ফারাজের ইউটিউব ভিডিওতে অবৈধ অভিবাসীদের নিয়ে মন্তব্যের জবাবে এই প্রতিক্রিয়া দেন খান। অবৈধভাবে ব্রিটেনে প্রবেশের অভিযোগেও তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২৬ অক্টোবর মালয়েশিয়া সফর করবেন বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান। এ সময় থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে একটি সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্পের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। এর আগে জুলাই মাসের সীমান্ত বিরোধকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে ৫ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষে কমপক্ষে ৪৮ জন নিহত হয় এবং লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়। আসন্ন আসিয়ান শীর্ষ সম্মেলনে কুয়ালালামপুর চুক্তি নামে একটি শান্তি ঘোষণা সই হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। ট্রাম্পের উপস্থিতি নিয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা না এলেও সফরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। সাউথ কোরিয়ার শীর্ষ জাহাজ কোম্পানি হানওয়া ওশানের ৫টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে চায়না। এই প্রতিষ্ঠানগুলো আমেরিকার সরাসরি সম্পর্কযুক্ত। মঙ্গলবার তাৎক্ষণিকভাবে এই পদক্ষেপ কার্যকর হয়েছে। চায়নার বাণিজ্য মন্ত্রণালয় জানায়, চায়নার সামুদ্রিক, লজিস্টিক্স ও জাহাজ নির্মাণ খাতকে লক্ষ্য করে আমেরিকা আন্তর্জাতিক আইন ও নিয়ম ভঙ্গ করে ৩০১ ধারার অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করেছে। এই কার্যক্রমের জবাবেই চায়না এই নিষেধাজ্ঞা দিয়েছে। চায়নার কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এখন থেকে এই ৫ সংস্থার সাথে লেনদেন বা সহযোগিতা করতে পারবে না। চায়না আমেরিকাকে তাদের ভুল সংশোধন ও চায়নার স্বার্থ ক্ষুণ্ণ না করার আহ্বান জানিয়েছে। ভারতের অন্ধ্রপ্রদেশে একটি এআই ডেটা সেন্টার গড়ে তুলতে আগামী ৫ বছরে $১৫ বিলিয়ন বিনিয়োগ করবে গুগল। মঙ্গলবার নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল এই ঘোষণা দিয়েছে। এটি হবে ভারতে গুগলের সর্ববৃহৎ বিনিয়োগ। ডেটা সেন্টারের ক্যাম্পাসটি নির্মাণ করা হবে বিশাখাপত্তনমে। গুগল ক্লাউডের সিইও টমাস কুরিয়ান জানিয়েছেন, আমেরিকার বাইরে গুগলের সবচেয়ে বড় এআই হাব এটি। ডেটা সেন্টারটির প্রাথমিক ক্ষমতা হবে ১ গিগাওয়াট। এই ঘোষণাটি এমন সময় এলো যখন ভারত ও আমেরিকার মধ্যে শুল্ক ও বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা বিরাজ করছে। অনুষ্ঠানে ভারতের তথ্য প্রযুক্তি ও অর্থমন্ত্রী উপস্থিত ছিলেন। এক নজরে প্রতিদিন এশিয়ার খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।